মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শরীরের অঙ্গে যদি পছন্দ ধরে তাহলে কোনটা বাদ দেবো আর কোনটা রাখবো সেটা ঠিক করব আমি। সুপায়ন, কালকের মধ্যে এই মেয়েটা যদি রেজিগনেশন লেটার না দেয় তুমি আমাকে জানাবে। এই যে মানুষটা এখানে দাঁড়িয়ে রয়েছে না, এই মানুষটা হলো আমার পরিচয়। রাখা এই সিঁদুর এগুলো আমার শক্তি। আর এই সব কিছুকে বানের জলে ভাসিয়ে দিয়ে আমি নতুন করে মা পায়ের তলার মাটি খুঁজতে বেরোবো। আমি তোমাকে কিছু ভাসিয়ে দিতে বলছি না মা, আমি তো তোমাকে তোমার অস্তিত্ব বিসর্জন দিতে বারণ করছি। কদিন হয়েছে রে, কদিন হয়েছে আনন্দী এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিস? কি জানিস তুই আমার লড়াইয়ের কথা? সারাটা জীবন ধরে দাঁতে দাঁত চেপে আপ্রাণ চেষ্টা করে গিয়েছি এই সংসারটাকে সামলে রাখার, ওই মানুষটাকে এই পরিবারে বেঁধে রাখার। না না, আমি সবকিছুকে এইভাবে তাসের ঘরের মতন নষ্ট হয়ে যেতে দেবো না। আমি কিছুতেই নষ্ট হয়ে যেতে দেবো না সবকিছু। তুমি শান্ত হও, আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো, বুঝলে? আর কে কি করবে, কেন করবে, এই সবটা আমি জানি। কি জানিস তুই? কি জানিস? কিচ্ছু জানিস না তুই। আমি কোনোদিন এই পরিবারের কাউকে কিচ্ছু জানতে দিইনি। সারা জীবন ধরে সবার আড়ালে একা সমস্ত বিষ আমি গিলে এসেছি রে। না 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 না, আমি কোনো কিছুর জন্য সবকিছুকে নষ্ট হয়ে যেতে দেবো না। আমি কিছুতেই নষ্ট হয়ে যেতে দেবো না। কানাঘুষো লোকে যা ইচ্ছে করে করুক করুক, আমি সেটাকে সত্যি হতে দেবো না। বাবাকে সংসারে বেঁধে রাখতে তুমি এভাবে নিজেকে শেষ করে দিলে মা। শোনো শোনো শোনো, তুমি আমার কথাটা শোনো। তুমি কোথাও চলে যেও না, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও চলে যেও না। আমি কথা দিচ্ছি, আমি এই সব কিছু বন্ধ করে দেবো। হ্যাঁ, আমি আনন্দের চাকরি, এই টেস্টিটা আমি সব নষ্ট করে দেবো। আমার কথাটা শোনো, তুমি আমার উপর একবার ভরসা করো। তুমি নদীর কাছে চলে যেও না। তুমি কথাটা ভেবে চিন্তে বলছো তো তুমি, নাকি আমার মন রাখার জন্য বলছো? কাল সকালেই দেখা যাবে এই মেয়েটার কথায় আবার নতুন করে ব্যবসা পেতে বসেছে। গ্রেট ডক্টর লাহিড়ী, গ্রেট। ঠিক কিছুদিন ধরে যেই মা হাসছিল, বাড়ির প্রত্যেকটা মেয়ে ভালো ছিল, যদিও ভালো থাকাটা তাদের অধিকার, কিন্তু সুস্থভাবে বাঁচার অধিকার থাকা সত্ত্বেও আপনি তাদের সংসারের জুজু দেখিয়ে তাদের স্বাভাবিক জীবনটা কেন কেড়ে নিলেন বলুন তো? কার সেখানে বলি বলছো বলো তো? নিজের দাদা ভাইদের দেখেছো? দেখেছি, এবং এটাও দেখেছি এই বাড়িতে যখনই কেউ মানুষের মতো বাঁচতে চায় না তখনই তাকে ছোট করা হয়। কি বলতে চাইতো তুমি? বলার মতো কিছু রেখেছেন আপনি? হ্যাঁ, ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদের সুস্থভাবে বাঁচার অধিকারটা কেড়ে নিলেন আপনি। টেস্টিটা বন্ধ করে দিলেন। এবার হ্যাপি না আপনি? আর একটাও কথা বলবি না তুই। আমি এই বাড়ির কারোর মুখ থেকে ওনার বিরুদ্ধে আর একটাও কথা শুনতে চাই না। কান বন্ধ করে রাখলে কি সত্যিটা পাল্টে যায় বলো মা? চুপ, একদম চুপ। এই শোন, আমি না আর কারোর মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। আমি কিচ্ছু জানতে চাই না, কিছু বুঝতেও চাই না। আমি শুধু একটাই কথা জানি, এটা আমার সংসার, আমার নিজের সংসার। এই সংসারকে আমি কোনো কিছুর জন্য নষ্ট হয়ে যেতে দেবো না, কোনো কিছুর জন্য ভেঙে যেতে দেবো না, কারোর জন্য ভেঙে যেতে দেবো না। আমি কিছুতেই ভেঙে যেতে দেবো না। বৌদি তুমি শান্ত হও, কিচ্ছু ভাঙবে না, কিচ্ছু বন্ধ হবে না, কিচ্ছু নষ্ট হবে না। তুমি শান্ত হও সবার আগে। মা দেখো, বড় বৌমা চলো ভেতরে চলো। বেশ তো, ঠিক আছে, আমরা এই খাবারের ব্যবসা করবো না, তাহলেই হলো তো। চলো ভেতরে চলো। আমার কথাটা শুনুন, আপনি তো আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। এই সব কিছুকে এক্ষুনি বন্ধ করে দিতে হবে, এক্ষুনি বন্ধ করে দিতে হবে। ও তো কিছু জানে না, আপনি তো জানেন বলে ওকে করতে পারে। জানি, আমি সব জানি, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তো। চলো চলো। আমার কথাটা শুনুন, আগে এই সব কিছু বন্ধ করে দিতে হবে। আমার সংসারটা ভালো হবে। আপনি এরকম করবেন না, আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। সুপায়ন বললো আমাদেরও উপরে যেতে, বুঝলে? চলে এসো। চলো। আবার যদি করে ফন্দি করে শুনতে হবে তো। এসো। স্যার,
স্যার দয়া করুন স্যার, টেস্টি টামিকে চলতে দিন না স্যার, প্লিজ। কেন দয়া কেন? টেস্টি টাইমি বলো বা অন্য কোনো ব্যবসা, যে কোনো কিছু করতে পারো, কিন্তু এই বাড়িতে যদি কোনো ব্যবসা ফাঁদো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এছাড়া তো আমার আর কিছু বলার নেই। কি অসাধারণ ক্ষমতা আপনার ভয় দেখানো। একদমই না, তুমি না জানতে পারো, কিন্তু তোমার মা জানে। অনিরুদ্ধ লাহিড়ীর এই বাড়ি ছেড়ে চলে যেতে কোনো কিছুতেই বাধে না। আপনি এই কথাটা কি করে বললেন? আপনার একটু আটকালো না কথাটা বলতে? আপনি তো আমাদের বাড়ির মাথা, আপনি যদি এইভাবে বলেন তাহলে বাড়ির প্রত্যেকের মনের অবস্থা কি হবে একবারও ভেবে দেখেছেন? আপনি যদি কোনো কাজে অনুমতি দেন তাহলে যে সেই কাজ করার আনন্দটাই আলাদা হয়, তাই না? একদম নাটক করবে না, একদম না। কোনো অনুমতি দেব না আমি। আর তুমি যদি আর একটাও কথা বলেছো, দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবো। ডক্টর লাহিড়ী, তোমার মাকে আগে বার করতে হবে, এখান থেকে একদম দূর করে দিতে হবে। আমার মেডিনেস্টে কাল থেকে টেস্টি টামির খাবার যাবে না, এটাই ফাইনাল। বাবা, আমি বলি কি, এত ঝুট ঝামেলার দরকার নেই। হ্যাঁ, যে পুরনো ভেন্ডার খাবার দিচ্ছিল তারাই দিক, তাহলে তো আর এত ঝামেলার কিছুই হবে না। অবশ্যই, এক্ষুনি বলে দাও। দয়া করে ওদের খাবার দিতে দেবেন না স্যার, ওদের খাবারে কিন্তু ভেজাল আছে। দেখছেন দেখছেন বাবা, আপনি দেখছেন এত কিছুর পরেও ওদের ব্যবসা করার ইচ্ছে কতটা ডেসপারেট। আরে বাবা, ওই ভেন্ডার এত বছর ধরে খাবার দিচ্ছে। কি দেয় সেটা আমি খুব ভালো করে জানি, আমরা খুব ভালো করে জানি। আর বাচ্চাদের আমি কিছুতেই এই ভেজাল খাবার খেতে দেবো না। তুমি খেতে দেওয়া না দেওয়ার কে? আদি, তুমি বলেছিলে না যে কাজ দেখে আনন্দীকে স্যাক করা কঠিন, তাই তো? একদমই তাই। আমি এখনো বলছি, আনন্দী ওখানে কাজ করবেই। গুড। এই মেয়ে, তুমি কাল এই রেজিগনেশন লেটারটা জমা দেবে। মানে 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 কাল থেকে তুমি মেডিনেস্টের আশেপাশে ঢুকবে না। একটু আগে বলছিলে না আমি মাথা? একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ি মেডিনেস্টের মাথা হচ্ছে আমি। শরীরের অঙ্গে যদি পচন ধরে তাহলে কোনটা বাদ দেবো আর কোনটা রাখবো সেটা ঠিক করব আমি। সুপায়ন, কালকের মধ্যে এই মেয়েটা যদি রেজিগনেশন লেটার না দেয় তুমি আমাকে জানাবে। তারপর তোমার মা আমার পায়ের তলায় কেঁদে মরে গেলেও আমাকে এই বাড়ির থেকে যাওয়া আটকাতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।